লোকসভা নির্বাচন ঘিরে ভারত জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 543 আসনের মধ্যে 4 শতাধিক আসনে জয় পাবে বলে প্রচারণা চালিয়েছে দলটি। ভারতের প্রত্যেকটি রাজ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে কাশ্মীরে কেন লড়ছে না বিজেপি, জানাচ্ছেন সৃষ্টি ঘটক। চলছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন, কিন্তু 1996 সালের পর এই প্রথম বিজেপি কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না, বরং সেখানকার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্থানীয় দুটি রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। কিন্তু কেন? 2019 সালে জম্মু ও কাশ্মীরের আধা স্বায়ত্ত শাসনের মর্যাদা রদ করার পর এই প্রথমবারের মতো লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষক সহ বিরোধী দলগুলো বলছে, নির্বাচনের ফলাফল সম্ভবত মোদির শান্তিপূর্ণ ও আরও সমন্বিত কাশ্মীর গড়ার বিরোধিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা না করার গুরুত্বপূর্ণ একটি কারণ হতে পারে এটি। কাশ্মীরের পরিস্থিতি আগের চেয়ে অনেক বদলে গেছে, এটা সত্যি। মোদি 370 ধারা তুলে নিয়ে একটা বড় অপরাধ করেছে। তিনি যদি এটা না করতেন তাহলে কাশ্মীরের বেশিরভাগ মানুষ তাকেই ভোট দিত। উপত্যকার যে 3টি আসনে নির্বাচন হচ্ছে তা হচ্ছে পুরোপুরি 370 ধারা সরিয়ে দেওয়ার পক্ষে বিপক্ষে। যেহেতু কাশ্মীর মুসলমান সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ, তাই বুঝতে অসুবিধা হয় না যে এই 3 আসনেই বিজেপি বিরোধীরা জয়ী হবে। মোদির দল সবখানে যেভাবে প্রচারণা চালিয়েছে তাতে করে তাদের বিজয় নিশ্চিত, কিন্তু কাশ্মীরের মানুষের কাছে ভোট চাইতে হলে তাদের মন জয় করতে হতো, যা মোদি সরকার পারেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সম্ভবত তারা এখানে সরাসরি নির্বাচন করতে ভয় পেয়েছে। 370 ধারার স্লোগান দিয়ে এনসিপিডিপি উপত্যকায় নির্বাচনকে প্রায় পুরোপুরি মেরুকরণ করে ফেলেছে। এটা কিছুটা অপ্রত্যাশিত ছিল, কারণ এনসিপিডিপির প্রধান শক্তির জায়গা কাশ্মীর উপত্যকা। অন্যদিকে এই মেরুকরণ বিজেপিকে উপত্যকায় সাহায্য না করলেও সমতলের জম্মু আসনে এবং উত্তর ভারতের অন্য রাজ্যে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ সেখানে হিন্দু ভোটার বেশি। বিশ্লেষকরা বলছেন, এটা বুঝেই এই মেরুকরণের সুবিধা তোলার চেষ্টা করছে বিজেপি। সৃষ্টি ঘটক, 71। আমরা শুনছিলাম একটি প্রতিবেদন এবং লোকসভা চতুর্থ দফার ভোটও চলছে। এই বিষয়গুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে বিশ্লেষণ করবেন দিল্লি থেকে নন্দিতা চট্টোপাধ্যায় রায়, দিল্লি ব্যুরো চিফ সংবাদ প্রতিদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি প্রতিবেদন নিশ্চয়ই আপনি শুনেছেন, সেটি থেকে একটু প্রশ্ন রাখতে চাই যে 1996 সালের পরে প্রথম বিজেপি কাশ্মীরে কোনো প্রার্থী দেয়নি 3টি আসনে। কেন এমনটি করা হয়েছে, আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, সেখানে তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি। 370 ধারার পরে সেখানে বিজেপি প্রার্থী দিয়ে সেখানে যদি তারপরে প্রার্থীদের জামানত জব্দ হয়, তাহলে সেটা বিজেপির জন্য খুব একটা সম্মানজনক বিষয় তো হবে না। তাই তারা এড়িয়ে যাওয়ার রাস্তাটাকেই শ্রেয় বলে মনে করেছে। এর পরিবর্তে, কাশ্মীরের পরিবর্তে তারা জম্মু এবং লাদাখের যাতে আসনগুলিতে জোর দেওয়া সেটা, কারণ কাশ্মীরের কোনো আসনই বিজেপি আজ পর্যন্ত জিততে পারেনি, কাশ্মীরের যে 2টি আসন। তো সেই জন্য সেখানে তারা আর ওই ভোটে দাঁড়িয়ে মানে মুখ পোড়ানোর লজ্জাটা নিতে চায়, মর্যাদা। অর্থাৎ আপনি যেমনটি বলছেন যে লজ্জার হাত থেকে মুক্তি পেতেই তারা প্রার্থী দেননি। আজকে নির্বাচনে একটু কথা বলতে চাই। আজকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা, চতুর্থ দফা এবং বড় বড় দলগুলোর ভাগ্য পরীক্ষাই বলা হচ্ছে। হিসেবটি যদি একটু ব্যাখ্যা করতেন। এবারে যে ভোটটা রয়েছে, 92টা আসন রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে এই আসনগুলোর মধ্যে তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, মানে সাউথের বেশ কয়েকটি রাজ্য আছে, তার সঙ্গে আছে আপনার মহারাষ্ট্র। সেখানে এবং পশ্চিমবঙ্গই রয়েছে, মানে বিরোধী শাসিত ঝাড়খণ্ড আছে। বিরোধী শাসিত রাজ্যগুলোর বেশ কিছু আসনে এখানে ভোট আছে। মহারাষ্ট্রে আপনি জানেন যে বড় জোট হয়েছে এইবার, এবং সেগুলো এবার যে পার্টিগুলির জোট হয়েছে তাদের একটি ভগ্নাংশ আবার বিজেপির সঙ্গে রয়েছে। সেটাও বিজেপির জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা নিজেরা কতটা ভালো ফল করতে পারবে, তাই নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে বিজেপির নিজের মধ্যেও। এবং সাউথের যে আসন, অন্ধ্রপ্রদেশ এবং কি বলবো আপনার তেলেঙ্গানা, এই দুটো রাজ্যে, সেক্ষেত্রেও আর অন্ধ্রপ্রদেশে তার সঙ্গে বিধানসভা নির্বাচনও রয়েছে লোকসভার সঙ্গে একই সঙ্গে। তো সেই বিধানসভাতেও কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস 2টি দলই নিজেদের খাতা খুলতে পারে, তারা একটিও আসন পায়। তো সেক্ষেত্রে শুধু বিজেপিরই বলবো না, কংগ্রেসের জন্য যে তারা কিন্তু এবারে সেখানে
নিজেদের হয়তো খাতা খুলতে পারেন। অন্ধ্রপ্রদেশেও তাদের আসন সংখ্যা একটি হলেও পেতে পারে, এবং তেলেঙ্গানাও এবারে লড়াইটা কিন্তু সরাসরি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কারণ যে সেখানকার রাজনৈতিক দল টিআরএস, তারা কিন্তু মোটামুটি এখন ওখানে ত্রিমুখী লড়াই হলেও তারা কিন্তু ভোটের ময়দানে মেন লড়াইটা কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এই আসনগুলোর মধ্যে বিরোধীরা গত বছর বিজেপি আসনগুলোতে 42টি পেয়েছিল, বাকি 50টি বেশি পেয়েছিল বিরোধীদের দখলে। তো স্বাভাবিকভাবেই এটা মনে করা হচ্ছে বিজেপি কি আগের মতনই 42টা ধরে রাখতে পারে। নন্দিতা চট্টোপাধ্যায়রা, আমরা আপনার বিশ্লেষণ শুনছিলাম। আপনি যেমনটি বলছিলেন যে এক এক রাজ্যের সমীকরণটা আসলে এক এক রকম, কোথাও বিজেপি কংগ্রেস এবং কোথাও বিজেপি তৃণমূলের এই যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে চতুর্থ দফার ভোটের সবশেষ তথ্য এবং আপনার বিশ্লেষণ তুলে ধরলেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরও কিছু খবর। ৭১-এর সাথেই থাকুন।